হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে রসগোল্লার রেসিপিটি শেয়ার করব। এই রসগোল্লা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। তাহলে চলো শুরু করে দিই। এটা বানানো ভীষণই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু। রসগোল্লা বানানোর জন্য এখানে আমি 1 লিটার লো ফ্যাট লিকুইড দুধ নিয়েছি। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর দুধের উপরে খুন্তিটা এভাবে রাখলে দুধটা কিন্তু উতলে পড়বে না। দেখো এখানে দুধটা উতলে উঠেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আর একটা বাটিতে আমি 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল একসাথে মিশিয়ে রেখেছি। সেটাই আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব, আর খুন্তির সাহায্যে এভাবে নাড়ব যাতে করে ছানাটা ভালোভাবে কেটে যায়। তোমরা কিন্তু ডাইরেক্ট ভিনেগার দুধের ভেতর ঢালবে না, তাহলে কিন্তু যে ছানাটা তৈরি হবে সেটা সফট হবে না, শক্ত হবে ভীষণই। তাই যখনই ছানা কাটবে ভিনেগারের সাথে সমপরিমাণ জল মিশিয়ে নেবে। এখানে দেখো ছানাটা কাটতে কিন্তু শুরু করে দিয়েছে। কিছুক্ষণের ভেতরেই পুরোপুরি ছানাটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখো ছানাটা সম্পূর্ণভাবে তৈরি। এবার আমি এটা ছেঁকে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ছানাটা ছেঁকে নেওয়ার পরে এবার আমি নর্মাল প্লেন জল দিয়ে এখানে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তার কারণ ভিনেগার দিয়ে যেহেতু ছানা কেটেছি, তো যাতে ছানার ভেতরে টক ভাব না থাকে তার জন্যই কিন্তু জল দিয়ে ধুয়ে নেওয়া। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি ছানাটার জল ঝরাতে রেখে দেব অনেকক্ষণ ধরে। তোমরা কাপড়ের সাহায্যেও কিন্তু ছানার জল ঝরিয়ে নিতে পারো। আমি এখানে ছাঁকনিতেই ছানার জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। বেশ কিছুক্ষণ পরে ছানার জলটা ভালোভাবে ঝরানো হয়ে গেছে। ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। এবার ভালোভাবে ভেঙে নিয়ে হাতের সাহায্যে ছানাটার একটা স্মুথ পেস্ট করে নেব। এভাবে হাতের তালুর সাহায্যে প্লেটের ভেতরে ছানাটাকে ঘষে ঘষে ছানাটাকে যতটা সম্ভব স্মুথ করে নিতে হবে। এর জন্য কিন্তু একটু সময় লাগবে, তো ধৈর্য ধরেই কিন্তু এই কাজটা করতে হবে। ছানাটা ভালোভাবে স্মুথ করে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে 1 ছোট চামচ ময়দা আমি অ্যাড করে নিচ্ছি। এরপরে আরও কিছুক্ষণ হাতের সাহায্যে আমি ময়দা ও ছানাটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি রসগোল্লাগুলোর শেপ দেওয়ার জন্য। তো প্রথমে পরিমাণটা আলাদা আলাদা করে নিলাম। এবার দেখো 2 হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে রসগোল্লাটার শেপ দিচ্ছি। খুব সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গেছে। দেখো আর একটু ভালো করে শেপ দেওয়ার পরে আমি নেক্সট রসগোল্লাগুলোরও শেপ কিন্তু এভাবে দিয়ে নেব। সব কটা রসগোল্লার শেপ দেওয়া হয়ে গেছে। এখানে দেখো 1 লিটার দুধে 8টা বড় বড় সাইজের রসগোল্লা তৈরি হয়েছে। এবার এদিকে আমি একটা কড়াইতে 2 কাপ জল দিয়েছি, তার ভেতরে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আমি এখন চিনির শিরাটা তৈরি করে নেব। একটু নেড়েচেড়ে দিলাম আর দিয়ে দিলাম
একটা এলাচ, সেটা ফাটিয়ে দিয়েছি। দেখো চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একে একে রসগোল্লাগুলো ছেড়ে দেব এই চিনির সিরাপের মধ্যে। এই রসগোল্লার ছাড়ার পর থেকে কিন্তু গ্যাসটাকে আমাদেরকে হাই ফ্লেমেই রাখতে হবে, লো ফ্লেম কিন্তু করা যাবে না। সবকটা রসগোল্লা ছাড়ার পরে একটা চামচ দিয়ে আমি শিরাটাকে ভালো করে নেড়ে দেবো, যাতে রসগোল্লাগুলো একে অপরের থেকে দূরত্ব বজায় রাখে। এবার একটা থালা দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুললাম। দেখো রসগোল্লা সাইজে প্রায় ডবল হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। এই রসগোল্লা কিন্তু ভীষণই নরম আর ভীষণই সুস্বাদু খেতে হয়েছে। তো তোমরা বাড়িতে আশা করি অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল একটা রেসিপি। এটাকে দেখেই তোমরা বুঝতে পারছো এটার নাম হলো খাজা, যেটাকে অনেকে জিভে গজাও বলে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, সামান্য নুন আর বড় 2 টেবিল চামচ তেল। আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতেই পারো। ঘি ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে আর গন্ধটাও খুবই সুন্দর হয়। তো দেখো প্রথমে আমি ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান হয়েছে কি না কী করে বুঝবে সেটাও ভীষণ সহজ, সবাই জানো। তার জন্য আমি মুঠো করে ময়দাটা দেখে নিলাম সেটা মুঠো হয়েছে কি না। ময়ান দেওয়ার পরে এবার অল্প অল্প করে জল ঢেলে আমি ভালো করে ময়দাটা মেখে নেব। জলের পরিমাণটা অল্প অল্প করে বারে বারে দিয়েই কিন্তু মাখতে হবে, না হলে একবারে বেশি জল হয়ে গেলে কিন্তু ডোটা ভীষণই নরম হয়ে যাবে, তাতে খাজাটা একদমই ভালো হবে না। তো দেখো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এই অবস্থাতে সামান্য সফট আছে। 10 মিনিট পরে দেখো ময়দাটা ঠিক এরকম হয়েছে, একদম তেলে সফট হয়েছে। এটাকে আরও একটু মেখে তারপরে এরকম আমি রুটির মতো করে লেচি করে নিয়েছি। এইবার প্রত্যেকটা লেচিতে আমি ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মোটা না হয়ে যায়, আবার অনেক বেশি পাতলাও যেন না হয়ে যায়। মোটামুটি মাঝামাঝি থিকনেসেই আমাকে রুটিটা কিন্তু বেলে নিতে হবে। দেখো এইভাবে আমি সবকটা রুটি আগে বেলে নেব। এবার এখানে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ ঘি আর প্রায় 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। এবার ঘি আর ময়দাটাকে আঙুলের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘি ময়দা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে রুটি নেব আর যে ঘি আর ময়দাটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে রুটির গায়ে মাখিয়ে নেব, রুটির ওপরের অংশে মাখিয়ে নেব। এইভাবে আমি পরপর 4টে করে রুটি দিয়ে এই ঘি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এটা করার ফলে আমাদের খাজাটা কিন্তু ভীষণই খাস্তা হবে আর ভীষণই মুচমুচে হবে, আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু মিষ্টির রস ঢুকে যাবে। এই কাজটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। এখানে দেখো 4টে রুটিতে আমার ঘি ময়দা মাখানো হয়ে গেছে। এবার
এটাকে আস্তে আস্তে রোল করে নেব। ঠিক যেমন এগ রোলকে আমরা মুড়ে নিই সেইভাবে রোল করে নেব। আর সাইডের অংশটাতে আরে একটু ঘি ময়দা লাগিয়ে দেব আর পুরো ক্লোজ করে দেব। এভাবে বাকি রুটিগুলোরও রোল করে নিলাম। এবার রোলগুলো ছুরির সাহায্যে যে যেরকম শেপে চাও সেরকম কেটে নিতে পারো। খাজা সাধারণত এরকম আকৃতিরই হয়, তাই সেরকমই কেটে নিলাম। এবার সাইডের যে অংশটা সেটাতে দেখিয়ে দিচ্ছি। দেখো, আঙুলের সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে একটু ছড়িয়ে নিলাম। এবার বাকি অংশগুলো আমি আঙুলের সাহায্যে চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি। এটাকে কিন্তু বেলেও নেওয়া যায়, তবে আমি আঙুলের সাহায্যেই এই কাজটা করছি। সবকটা খাজা কিন্তু রেডি। এবার চিনির রসটা করে নেব। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবারে চিনির রসটা জাল দিয়ে নেব আর তার ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য কেশর। চিনির রসটা কিন্তু খুব ঘন করা যাবে না। চিনিটা গলে গেলেই তার ভেতরে মিশিয়ে দেব লেবুর রস। এরকম পাতলা অবস্থাতেই চিনির রসটা নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু চিনির রসটা খাজার মধ্যে ঢুকবে না। এবার চিনির রসটা নামিয়ে নেব। আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি সানড্রপের তেল নিয়েছি, তোমরা কিন্তু ঘিয়েও ভেজে নিতে পারো পুরোটা। তেল গরম হতে থাকুক। আর এখানে দেখো, যে খাজাগুলো তৈরি করে রেখেছিলাম তার গায়ে কাঁটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে খাজাগুলো ফুলে না ওঠে। তো তেল মিডিয়াম গরম করার পরে এখানে খাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। প্রথমে লো ফ্লেমেই এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে পুরো বাইরে আর ভেতরে দুদিকটাতেই সমানভাবে ভাজা হবে। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। খাজাগুলোর ভেতরের অংশ ভাজা হয়ে গেলেই তেলের ওপরে ঠিক এইভাবে ভেসে উঠবে। তখনই ফ্লেমটা হাই করে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে আমি মিষ্টির রসে ভিজিয়ে দিলাম। আর বাকি যে খাজাগুলো আছে সেগুলোও কিন্তু আমি তেলে ছেড়ে দিয়েছি, সেগুলোও ভাজা হতে থাকছে। দেখো, এখানে বাকি খাজাগুলোও আমি ভেজে নিলাম আর চিনির রসেও দিয়ে দিয়েছি। এবার দেখো, চিনির রস থেকে খাজাগুলো সব তুলে নিয়েছি। কত সুন্দর দোকানের মতোই হয়েছিল খাজাগুলো। বাড়িতে অবশ্যই তৈরি করো। এই গরমে যদি এমন একটা ডেজার্ট রেসিপি বাড়িতে তৈরি করা যায় যেটি খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এমন একটা ডেজার্ট রেসিপি যেটা তৈরি করতে খুব কম ঝামেলা, কম খরচ আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলো রেসিপিটি শেয়ার করি। এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম সাবু। এবার এই সাবুগুলোকে প্রথমে জলে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি। জলে ধুয়ে নিয়ে আমি সমপরিমাণে জল আবার দিয়ে সাবুগুলোকে ভিজিয়ে রাখবো। আমি এখানে যেহেতু নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করছি, তাই আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। আর তোমরা যদি গরম জল ব্যবহার করো তাহলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই চলবে। দেখো, 1 ঘন্টা পর সাবুগুলো কতটা ফুলে গেছে।
এবার দেখো সাবুগুলো কতটা নরম হয়ে গেছে। আমি এবার এই সাবুদানাগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। আমি সাবুগুলোকে মিক্সিতে পেস্ট করছি। তোমরা চাইলে হাত দিয়ে ভালো করে ময়দার মতো করে মেখে নিতে পারো, কোনো রকম জল ছাড়া। আমিও এখানে মিক্সিতে কিন্তু সম্পূর্ণ জল ছাড়াই পেস্ট করব, কারণ সাবুর ভেতরে কিছুটা পরিমাণে জল রয়েছে, যেটা আমাদেরকে পেস্টটা করতে সাহায্য করবে। এবার এই সাবুর সাথেই দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 2 চামচ, আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি 3 চামচ চিনি। এর ফলে সাবুদানার ভেতরে মিষ্টি ভাবটাও থাকবে, আর গুঁড়ো দুধের জন্য টেস্টটাও ভীষণই ভালো হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। যে কোনো মিষ্টির রেসিপিতে সামান্য একটু নুন মেশালে মিষ্টির স্বাদটা ভালো হয়। দেখো কত সুন্দর, কত সফটভাবে পেস্ট হয়েছে, পুরো মাখনের মতো লাগছে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি হাতে এরকম করে ঘি লাগিয়ে নিচ্ছি। এবার আমি রসমালাইয়ের বলগুলো তৈরি করে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এখানে তৈরি করছি সাবুদানার রসমালাই রেসিপি। তো আমি পরিমাণ মতো সাবুদানার পেস্ট নিয়ে এখানে গোল গোল বল আকারে তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম সাইজের বলগুলো আমি তৈরি করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো বলগুলো কত সুন্দর আকৃতি হয়েছে। এরপর সম্পূর্ণ বলগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু বড় বড় আকৃতির বলগুলো তৈরি করেছি, তাই এখানটাতে এই কটা বল হয়েছে। তোমরা যে কোনো আকৃতির বলগুলো তৈরি করে নিতে পারো। এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি 200 ml লিকুইড দুধ, আর তার ভেতরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলাপ জল। এতে রসমালাই থেকে গন্ধটা ভীষণই সুন্দর বের হবে। দুধটাকে ফোটাবো না, সামান্য গরম করব। যেহেতু দুধটা আগে ফুটিয়ে রাখা আছে, তাই দুধটা যখন সামান্য গরম হয়ে যাবে, একটু ধোঁয়া ছাড়বে, তখনই সাবুর বলগুলোকে আমি একে একে ছেড়ে দেব এই দুধের মধ্যে। সাবুর বলগুলোকে দিয়ে প্রথম অবস্থাতেই কিন্তু হাতা বা খুন্তি দিয়ে নাড়াতে যাবে না। এভাবে যে পাত্রে রান্না করছো সেই পাত্রটা ধরেই প্রথমে নাড়িয়ে নেবে একটু। তারপরে দেখো একটু সেট হয়ে যাওয়ার পরে এখানে আমি হাতার সাহায্যে নাড়িয়ে দিচ্ছি। দুধে কিন্তু প্রথম অবস্থাতে কোনো চিনি মেশানো যাবে না, তাহলে সাবুর বলগুলো ভালো সেদ্ধ হবে না। সাবুর বলগুলোকে আমি চাপা দিয়ে এখানে 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখো 10 মিনিট পর সাবুর বলগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটাকে দেখে মনেই হচ্ছে না যে এটা সাবুদানা দিয়ে তৈরি, মনে হচ্ছে ছানার রসগোল্লা। এরপরেই আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি আমুলের গুঁড়ো দুধ। এতে যে লিকুইড দুধটা আছে সেটা ঘনও হবে আর খেতেও খুব ভালো লাগবে। তোমাদের কাছে কনডেন্স মিল্ক থাকলে গুঁড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়ার পরে এইবার আমি মিশিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরাও যে যেমন পরিমাণে মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। যেহেতু সাবুর রসমালাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই সব শেষে আমি পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিচ্ছি। সাবুর রসমালাইগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো সেদ্ধ হয়ে কতটা সফট হয়ে গেছে, যার জন্য হাতার সাহায্যে আমি আস্তে আস্তেই কিন্তু নেড়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল সাবুর রসমালাই। এবার
আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি কিছুটা পরিমাণে রসমালাই, আর ওপর থেকে পেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের কাছে থাকা আমন্ড বা গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিতে পারো। এরপর এই গরম গরম রসমালাইটা ফ্রিজে রেখে দেব আর ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে আসব। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এই সাবুর রসমালাইগুলো কতটা সফট হয়েছে। বাড়িতে অবশ্যই তৈরি করো, আর কেমন লাগলো জানিও।